আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতে চাইছেন, ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিম জাতিকে উল্লেখ করে বলেননি, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আয়াত এরকম করেও নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমান এনেছো। এইরকমও কিছু আয়াত আছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটাকে নাজিল করেছেন এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ হে পৃথিবীর মানব জাতি, মানব মণ্ডলী, অর্থাৎ এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, মানুষ বলতে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, ডোম, চামার, এ বলে কোনো খত নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে তোমরা শুনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা কি করো? তোমরা ইবাদত করো, তোমরা জিকির আজকার করো, তোমরা মেনে নাও কি, যেই তোমাকে সৃষ্টি করেছে। কার কথা মানব? কার ইবাদত করব? যেই তোমাকে কি করেছে? সৃষ্টি করেছে। এখান থেকে কয়েকটি জিনিস আমাদেরকে উপলব্ধি করতে হবে। পৃথিবীর বুকে আমাদের চোখের সামনে যে সকল মাযহাব বলুন, ধর্ম বলুন, যেইগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি, আল্লাহর কাছে এগুলো কিছুই টিকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফ কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, মানব জাতিকে লক্ষ্য করে। এখানে কোনো মুসলমানকে নয়, হিন্দুকে নয়, হানাফিকে নয়, বেরেলভিকে নয়, কোনো ছোট জাতকে নয়, কোনো চামারকে নয়, আল্লাহ মানুষকে বলেছেন ইবাদত করতে। আজ আমরা সেই ইবাদত থেকে, আজ আমরা মানব জাতি সেই জিকির আজকার থেকে অনেক 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 দূরে সরে আছি। মনে হচ্ছে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে তার ইবাদত করার জন্যই শুধু পাঠিয়েছেন। আর এর আয়াত আমরা অনেক আলেম ওলামার মুখে শুনেছি যে এই পৃথিবীর বুকে আমাদেরকে সৃষ্টি করার মূল একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির করা, আল্লাহর আইনকে মেনে নেওয়া। এটাই হচ্ছে মুসলমানের, মানব জাতির কাজ। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা সেই রাস্তা ভুলে গেছি। আজকে আমাদের সেই রাস্তায় চলতে চলতে আমাদের রাস্তা বেঁকে গিয়ে আজকে আমরা শয়তানের কাজ করে করে আমরা মুসলমান নাম রেখে, আমরা মুসলমান জাতে থেকেও আমরা অমুসলমানের মতন, শয়তানের মতন কাজকর্ম আমাদের চরিত্রে আজকে লেগে রয়েছে। এটা আমাদের স্বীকার করতেই হবে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে আমরা আমাদের নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান নয়। আমাদের মুসলমানিতে মুসলমান কিন্তু কাজে মুসলমান নয়। আমাদের খাবারে মুসলমান কিন্তু আমরা কাজের মুসলমান নয়। একটু লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্য আশা নিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে।